রাধে রাধে। আজ আমার গোপাল সোনার জন্য সাবুর পোলাও করেছি। তো দেখো সবাই, সাবুর পোলাও করার জন্য কি কি করতে হয়। এতে একটু আমি ঘি ছড়িয়ে দিলাম উপরে, বাড়িতে করা ঘি, বাড়িতে করেছিলাম। তো সবাই দেখতে থাকো সাবুর পোলাওর জন্য কি কি উপকরণ লাগে আর কিভাবে আমি বানাই। রাধে রাধে, শুভ সকাল গোপাল সোনা, শুভ সকাল বন্ধুরা। আজ আবার একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজ উৎপন্না একাদশী। উৎপন্না একাদশীতে আমার গোপালের জন্য কি কি ভোগ দেখানো হয়, কি ভোগ রান্না করব, একাদশী দিন কি কি খেতে আছে সেটা তোমাদেরকে দেখাবো। চলো সবাই দেখো। রাধে রাধে, সব বন্ধুরা পাশে থেকো। তো এই দেখো বন্ধুরা, আমি সব জোগাড় করে নিয়েছি কেটে। এই দেখো, আজকে সাবুর আজকে পোলাও করব। এই যে একটা সাবু নিয়ে নিয়েছি, ধুয়ে রেখেছি তামার পাত্রতে করে। আর এই যে একটু আলু টুকরো টুকরো করে নিয়েছি। আর এটা বরবটি নিয়েছি, এই যে আমার বরবটি। আর এই যে ফুলকপি একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এই যে গাজর, এই যে কাঁচা লঙ্কা, সব ছোটো ছোটো করে কুচি কুচি করে নিয়েছি। তো দেখো সাবুর পোলাওতে দেওয়ার জন্য আমার কী কী লাগে। এই যে এখানে কাজু, কিশমিশ, আর এই যে গোটা বাদাম নিয়েছি। আর এই যে আমি একাদশী কোনো বারটার করলে সন্ধক নুনে আমি রান্না করি। এই যে আমার সন্ধক লবণ নিয়ে নিয়েছি। আর সাদা রিফাইন তেল আছে এই বোতলে সাদা রিফাইন তেল আছে। তো তোমরা সবাই পাশে থাকো, দেখতে থাকো আমি কীভাবে সাবুর পোলাওটা করি আজ। তো দেখো কড়াইটা আমি জেলে দিয়েছি, কড়াইটাকে বসিয়ে দিয়েছি, গ্যাসটা জেলে দিয়েছি হালকা মিডিয়ামে। তো এইখানে আমি সাদা সানফ্লাওয়ার তেল ব্যবহার করব, ঠিক আছে। একাদশী করলে কোনো বারটার করলে সরষার তেল খেতে নেয়, আর একাদশীতে পঞ্চশস্যও খেতে নেয়। তার জন্য আমি সানফ্লাওয়ার তেলটা ব্যবহার করছি। তো তেলটা আমি এতে দিয়ে দিলাম। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এই যে বাদাম, বাটিতে গোটা বাদামগুলো আমি তেলে ভেজে নেব। দেখো আমার বাদামগুলো ভাজা হয়ে গেছে, বাদামগুলো আমি তুলে নিয়েছি। এখন এই তেলে আমি কাজু কিশমিশগুলো দিয়ে দেব। তো দেখো আমার কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি এগুলো তুলে নেব। তো এই যে ভাজা বাদামের সঙ্গে কাজু কিশমিশ ভাজাগুলো তুলে নিয়েছি একসাথে। এইবার আমি এই তেলে আস্তে আস্তে সব ফুলকপিগুলো, সব সবজিগুলো ভেজে নেব আস্তে আস্তে। সবজিগুলো এইভাবে আমি আস্তে আস্তে ভেজে নেব সব সবজিগুলো। তাতে একটু আমি পরিমাণ মতো হালকা নুন দিয়ে দেবো। নুন দিয়ে এটাকে নেড়ে নেব। তো এই দেখো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব আস্তে আস্তে। এই তেলে আমি এবারে আস্তে আস্তে গাজর কুচিগুলো দিয়ে দেব। এগুলো আমি আস্তে আস্তে এবারে ভেজে নেব। এতেও একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, হালকা নুন দিয়ে একটু নেড়ে নেব। আমি বরবটিগুলো দিয়ে দেবো, একসাথে ভাজা হয়ে যাবে। একসাথে নেড়ে নেব, গাজরের সাথে আমার একসাথে বরবটিটা ভাজা হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, আমার গাজর বরবটি সব ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আমারও ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর বেল বাটনটা অন করে দিও, তাহলে আমি প্রতিটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নোটিফিকেশান চলে যাবে। কেমন? এই তেলে আমি এখন এই কেটে রাখা আলুর কুচিগুলো দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো নেড়ে আমি ভাজা করে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই কে কেমন আছো বলো। আশা করি তোমরা সবাই ভালোই আছো গোবিন্দের কৃপায়। আমি তো ভালোই আছি। তো দেখো এইভাবে আমি আলুটা, তো নুন দিয়ে দিলাম হালকা পরিমাণে, এতেও একটু। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, আমার গোপাল সোনার ভোগ রান্নার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সবাই একটু পাশে থেকো, একটু কমেন্ট করো ভালো ভালো, তাহলে আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবে। তো দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে,
এইবারে আমি আলুগুলো আস্তে আস্তে তুলে নেব। আমি আলুগুলা ভাজা করে তুলে নিয়েছি। এবারে এতে একটু আবার সাদা তেল দিয়ে দেব। এই তেলের উপরে আমি একটু হালকা গোটা জিরা দিয়ে দেবো। এর সাথে আমি এবারে ভেজে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো। ভেজে নেব। এর সাথে আমি এই ভিজিয়ে রাখা সাবুগুলো সব দিয়ে দেব। ভিজিয়ে রেখেছিলাম সাবুগুলো, তো দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে ভিজানো সাবুগুলো। এর সাথে আমি এবারে আস্তে আস্তে এই যে ভেজে রাখা সবজি এগুলোও ঢেলে দিলাম। এই যে কাজু, কিশমিশ, বাদাম এগুলোও দিয়ে দিলাম। এবারে এর সাথে কী দেবো বলে তো চিনি, এই যে লঙ্কা দিলাম, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সাবুর পোলাও, তাহলে খুব সুন্দর লাগবে খেতে। তো বন্ধুরা, তোমরা যদি বানাতে চাও তোমরা তোমাদের মতো করবে, আমি তো আমার মতো করলাম। এইরকমভাবে একটু বানিয়ে দেখতে পারো বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে সাবুর পোলাও। তো দেখো আমার সাবুর পোলাও রেডি, তোমরা ওইভাবে বানিয়ে দেখতে পারো। আর হ্যাঁ, আমার সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্রতিটা একাদশী একটু করার চেষ্টা করবে, ছোট বড়ই হোক। কোনো একাদশী সবাই বলে বড় চারটে, ছোট, ওই রকম 12 মেশা এরকম একাদশী বলো না। একাদশী সবই সমান, যেমন আমাদের ছেলে মেয়ে আমরা সবই তো মায়েদের কাছে সমান, তেমনি একাদশীটাও সবার কাছেই সমান, ঠিক আছে? ছোট বাচ্চা হোক বড় হোক সবাই একটু একাদশীটা পালন করার চেষ্টা করবে। হ্যাঁ, তো দেখো আমার সাবুর পোলাওটা রেডি, ঝুরঝুরে, কী সুন্দর দেখো ঝুরঝুরে সাবুর পোলাও। তো আমি এবার এটাকে ঢেলে নেব তামার পাত্রতে করে। এই দেখো আমি সাবুর পোলাওটাকে ঢেলে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর ঝরঝরে সাবুর পোলাও। তো একাদশী দিনগুলোতে আমি বলবো তোমরাও সবাই একাদশী করো, সব একাদশী অনেক ফলাফল আছে। হ্যাঁ, আর একটু কৃষ্ণ কথা সবাই করো। তো একাদশী দিনগুলোতে এইরকম প্রসাদ পেতে পাবে মনের মতো করে, কেমন? তো বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো, আর ভিডিওটা বড় করছি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, শুভ দুপুর সবাইকে।